চা খাওয়া কি হার্টের জন্য ক্ষতিকারক? না, একদম না। কিন্তু ভুলভাবে চা খেলেই সেই চা থেকে কিন্তু আপনার হার্টের সমস্যা, আপনার সুগারের সমস্যা, পেটের জন্য ক্ষতিকারক হতে পারে। আজ আসুন আমরা আলোচনা করি কি সেই 5টি ভুল যেটা আপনার এড়িয়ে চলা দরকার। একজন কার্ডিওলজিস্ট হিসেবে প্রতিদিনই আমি পেশেন্ট দেখি যাদের হার্টের সমস্যা আছে, যাদের সুগার আছে, যাদের ওজন বেশি আছে, কোলেস্ট্রলের সমস্যা আছে। এদের মধ্যে অনেকেরই প্রশ্ন থাকে, ডাক্তারবাবু আমরা কি চা খেতে পারবো? তো চা নিয়ে অনেক ভুল ধারণা আছে। কেউ মনে করছেন যে গ্রিন টি শুধু ভালো। আমরা কেউ গ্রিন টি খাই, কেউ আবার ব্ল্যাক টি খাই, কেউ আবার দুধ চা খাই। তো চা নিয়ে বিজ্ঞান কি বলছে? চা কিন্তু নিজে থেকে খারাপ না, ইনফ্যাক্ট চা আমাদের জন্য ভালো, সেটা গ্রিন টি হোক বা ব্ল্যাক টি হোক। গ্রিন টিতে আছে ক্যাটেকিন বা ইজিসিজি নামক দুটো উপাদান, যেটা একটা স্ট্রং অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করছে, যেটা আমাদের ওজন কমাতে সাহায্য করছে এবং আমাদের যে ইনসুলিন সেন্সিটিভিটি সেটা বাড়িয়ে দিচ্ছে। তার মানে গ্রিন টি নিয়মিত খেলে আপনার ওজনও কমতে সেটা সাহায্য করবে, আর আপনার ব্লাড সুগারও সেটা নিয়ন্ত্রিত রাখতে সাহায্য করবে। তেমনই ব্ল্যাক টিও কিন্তু খারাপ না। ব্ল্যাক টিতেও আছে পলিফিনল বা থিয়েফ্লেভিন, এগুলো অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করছে। আর এই দুটো উপাদান আমাদের রক্তনালীকে ভালো রাখে। তার জন্য আমাদের যে ব্লাড প্রেশার, সেটা ব্লাড প্রেশার কমাতে সাহায্য করছে, আমাদের কোলেস্ট্রলকে ড্যামেজ হতে দেয় না। তার জন্য সেটা আমাদের হার্টের জন্য ভালো, আমাদের ব্রেইনের জন্য প্রোটেক্টিভ। ইভেন কোনো কোনো সমীক্ষায় দেখা গেছে যে চাতে যে পলিফেনল বা অ্যান্টিঅক্সিডেন্ট আছে সেটা অ্যান্টি ক্যান্সার হিসেবেও কাজ করছে। তো চা স্বাস্থ্যের জন্য ভালো, কিন্তু সেটা যদি আমরা সঠিকভাবে নিই। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে, স্পেশালি আমরা বাঙালিরা, আমরা ভুলভাবে চা নিচ্ছি। আর কি সেই ভুল, যেটা করলে আপনার বেনিফিট তো হবেই না চা থেকে, উল্টো আপনার সেটা ক্ষতি হতে পারে, সেটা আমরা আজ আলোচনা করব। তার মধ্যে নাম্বার 1 ভুল হচ্ছে সকালে উঠেই খালি পেটে চা খাওয়া। অনেকেই আমরা সকালে উঠেই চা খাই, আমরা বিছানাতে শুয়েই চা খাই, যেটার নাম হচ্ছে বেড টি। আর সেটা কিন্তু খুব একটা ভালো অভ্যেস না। কারণ যখনই খালি পেটে আমরা চা খাচ্ছি, চাতে আছে কি? চাতে আছে দুটো উপাদান, ক্যাফিন আর ট্যানিক অ্যাসিড। আর এই দুটো উপাদান যখন খালি পেটে আমরা নিচ্ছি, সেটা আমাদের গ্যাস অম্বলের সমস্যা করতে পারে। স্পেশালি যাদের আমাদের রিফ্লাক্সের সমস্যা আছে, গ্যাস অম্বলের সমস্যা আছে, খালি পেটে চা নিলে সেটা সে গ্যাস অম্বলের সমস্যাটাকে বাড়িয়ে দিতে পারে। সেটা ছাড়াও খালি পেটে চা নিলে চাতে আছে ক্যাফিন, আর ক্যাফিন আমাদের পালস রেটকে বাড়িয়ে দেয়, আমাদের হার্টবিটকে বাড়িয়ে দেয়। কারো কারো ক্ষেত্রে সেটা হার্টবিটকে একটু ইরেগুলারও করে দিতে পারে। তো খালি পেটে চা নিলে ক্যাফিন যেহেতু বেশি অ্যাবজর্বড হয়, আমাদের সেটা প্যালপিটেশন করতে পারে, আমাদের হার্ট রেটকে ইরেগুলার করতে পারে, আমাদের একটু নার্ভাসনেস দিতে পারে। আর তেমনই সকালবেলা যখন আমরা ঘুম থেকে উঠি, আমাদের শরীর একটু ডিহাইড্রেটেড থাকে, আমাদের শরীরে একটু জল কম থাকে। কারণ রাত্রিবেলা 6-7 ঘন্টা ঘুমের পর আমাদের শরীরে জল ততটুকু ঢোকে না, রাত্রিবেলা তো আমরা জল খাই না। আর সেকেন্ড, রাত্রিবেলা যখন আমরা শ্বাস প্রশ্বাস নিই, সেই শ্বাস প্রশ্বাসের মাধ্যমেই কিন্তু আমাদের 500 ml মতো জল শরীর থেকে বেরিয়ে যায়। সেটা আরও বেশি বাড়ে সামার টাইমে, গ্রীষ্মকালে, যখন আমাদের প্রচুর ঘাম হয়। তার জন্য সকালে যখনই আমরা উঠি, আমাদের একটু বডি ডিহাইড্রেটেড থাকে। আর সকালে এই ডিহাইড্রেশনের মধ্যে যদি খালি পেটে আপনি চা খাচ্ছেন, চা কিন্তু আপনার ডিহাইড্রেশন আরও বাড়িয়ে দেয়। কারণ চাতে একটু ডায়ুরেটিক এফেক্ট থাকে, তার মানে চা নিলে আপনার ইউরিন একটু বেড়ে যায়, আর সেটা থেকে ডিহাইড্রেশন আরও বেড়ে যায়। তো তার জন্য সকালবেলা উঠেই যদি আপনি চা নিচ্ছেন, আপনার ডিহাইড্রেশন সেটা বাড়বে, আর সেই ডিহাইড্রেশন থেকে আপনার মাথা ব্যথা হতে পারে বা আপনার ক্লান্তি ভাব আসতে পারে। তো তার জন্য ভুল নাম্বার 1, সকালে উঠেই খালি পেটে চা নেবেন না। ইনফ্যাক্ট সকালে উঠে আপনি জল নিন, স্পেশালি খুব ঠান্ডা জল নেবেন না, নাতিশীতোষ্ণ জল আপনি ব্যবহার করুন, যেটাতে আপনার ডিহাইড্রেশন আপনি কাটিয়ে উঠবেন। তো নাম্বার 1 ভুল হচ্ছে সকালবেলা উঠেই খালি পেটে চা খাওয়া।
নাম্বার 2 ভুল হচ্ছে চাতে চিনি দেওয়া। অনেকে আমরা চাতে চিনি দিই, আমরা ভাবি যে 1 চামচই তো দিচ্ছি বা 2 চামচই দিচ্ছি, সেটা তো কোনো সমস্যা হবে না। কিন্তু যখনই আমরা দিনে 3-4 কাপ চা নিচ্ছি আর তার সঙ্গে প্রতিবার 4 কাপে 1 চামচ থেকে 2 চামচ চিনি দিচ্ছি, সেটাই কিন্তু অনেক হয়ে যায়। ডেইলি 30 গ্রামের মতো সুগার সেটা থেকেই আমরা নিচ্ছি। আর এটা বেসিক্যালি লিকুইড সুগার। আর লিকুইড সুগার যখনই আমাদের বডিতে যায়, আমাদের ব্লাড সুগার প্রচুর স্পাইক হয়। আর সেই ব্লাড সুগার স্পাইকের জন্য সেটাই যখন দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস বা বছরের পর বছর চলতে থাকে, সেটা থেকেই আপনার কিন্তু আপনার ট্রাইগ্লিসারাইড বাড়তে পারে, আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স হতে পারে, আপনার প্রি ডায়াবেটিস হতে পারে, ইভেন ফ্র্যাঙ্ক ডায়াবেটিসও ভবিষ্যতে হতে পারে যদি সেম জিনিস চলতে থাকে। তো চাতে চিনি দেওয়া বন্ধ রাখুন। হুট করে হয়তো বা আপনি বন্ধ করতে পারবেন না, চাতে চিনি দেওয়া কমান, সেটা হাফ করুন, ধীরে 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 আরও কমান, একসময় সেটা বন্ধ করে দিন। আপনি মনে রাখবেন যে আপনার যে টেস্ট বার্ড আছে, সেই টেস্ট বার্ড কিন্তু আমাদের স্বাদকে মানিয়ে নেয়। শুরুতে হয়তো বা আপনার 2 চামচ চিনিতে আপনার টেস্ট বার্ড হ্যাবিচুয়েটেড ছিল, কিন্তু যখনই সেটা ধীরে ধীরে কমিয়ে আপনি 1 চামচে আনবেন, টেস্ট বার্ড কিন্তু সেটাতে হ্যাবিচুয়েটেড হয়ে যাবে। আর ধীরে ধীরে যখন আপনি আরও কমিয়ে আনবেন, টেস্ট বার্ড সেটাতেও হ্যাবিচুয়েটেড হয়ে যাবে। তো ধীরে ধীরে চিনি কমিয়ে আনুন, একসময় বন্ধ করে দিন। আর সামান্য যদি একটু মিষ্টির স্বাদ আপনাকে নিতে হয় চাতে, আপনি সেটাতে দারচিনি বা সিনামন দিতে পারেন, যেটা একটু মিষ্টি মিষ্টি ভাব দিতে পারে আপনার চাতে। তো সেকেন্ড ভুল হচ্ছে চাতে চিনি দেবেন না। থার্ড ভুল, যেটা অনেকেই আমরা করে থাকি, চিনির সঙ্গে আমরা দুধও দিই, স্পেশালি গরুর দুধ। তো আমরা যেটা অলরেডি আলোচনা করলাম, চার যে বেনিফিট সেটা থাকে, চাতে বিভিন্ন পলিফিনল বা অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেমন ক্যাটেকিনস, যেমন থিয়েফ্লেভিনস। তো এগুলো থাকার জন্য চা আমাদের হার্টকে প্রোটেকশন দেয়, আমাদের ব্রেনকে প্রোটেকশন দেয়, আমাদের সুগার কমাতে সাহায্য করছে, আমাদের ব্লাড প্রেশার সামান্য একটু ডিক্রিজ করতে সাহায্য করছে, আমাদের ওজন কমাতে সাহায্য করছে। কিন্তু যখনই আপনি চাতে গরুর দুধ দিচ্ছেন, গরুর দুধে থাকে কেসিন নামের একটা প্রোটিন। আর এই কেসিন প্রোটিন চাতে যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে এটার সঙ্গে বাইন্ড হয়ে যায়। তার জন্য যখনই চাতে আপনি দুধ দিচ্ছেন, চার যে ভালো উপাদান, যে অ্যান্টিঅক্সিডেন্ট, সেটা কিন্তু কাজ করতে পারেন না। তার মানে যেটার জন্য আপনি চা খাচ্ছেন, যে বেনিফিটের জন্য আপনি চা খাচ্ছেন, সেই বেনিফিটটা কিন্তু থাকে না চাতে যখন আপনি দুধ মেশাবেন, স্পেশালি গরুর দুধ মেশাবেন। আর তার সঙ্গে আরেকটা প্রবলেম আছে, আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের ল্যাকটোজ ইনটলারেন্স আছে, মানে যারা গরুর দুধ সহ্য করতে পারেন না। গরুর দুধ সামান্য পরিমাণ নিলেও পেটের সমস্যা হয়, লুজ মোশন হয়, গ্যাস অম্বল হয়, ডায়রিয়া হয়, পেটে ব্যথা হয়। তো এটা হচ্ছে ল্যাকটোজ ইনটলারেন্স। তো সেই হিসেবেও চাতে গরুর দুধ না দেওয়াটাই বেটার। চার বেনিফিট সেটা থাকে না, অ্যান্ড সেকেন্ড, কারো কারো সেটা থেকে প্রবলেমও হতে পারে ল্যাকটোজ ইনটলারেন্সের জন্য। তো তার জন্য আপনি চাতে দুধ ছাড়া নিন। আর একান্তই যদি আপনাকে সামান্য দুধ দিতে হয়, আপনি প্লান্ট মিল্ক অপশন আজকাল আছে, সেটা আপনি ব্যবহার করতে পারেন। যেমন বাজারে অ্যালমন্ড মিল্ক পাওয়া যায়, বা সোয়া মিল্ক পাওয়া যায়, বা কোকোনাট মিল্ক পাওয়া যায়, এগুলো আপনি ব্যবহার করতে পারেন। অনেকে আবার চার সঙ্গে দুধ না দিয়ে কনডেন্স মিল্ক দিচ্ছেন, সেটা তো আরও খারাপ। কনডেন্স মিল্ক প্রচুর সুগার থাকে, আর সেটা স্যাচুরেটেড ফ্যাট। তো চাতে দুধ দেবেন না বা কনডেন্স মিল্ক দেবেন না, দুধ ছাড়া খান, আর এই প্লান্ট অপশনগুলো আপনি ব্যবহার করতে পারেন। 4 নম্বর ভুল হচ্ছে ঘন ঘন চা খাওয়া। আমরা সকালে উঠেই চা খাই, ব্রেকফাস্টেও চা খাই, আবার অফিসে গিয়েও 2-3 কাপ তো হয়েই যায়, বিকেলবেলা বাড়ি ফিরেও 1 কাপ চা, তার মানে 4-5 কাপ চা তো হয়েই যায় অন অ্যান অ্যাভারেজ। আর সেটাতেই আপনার সমস্যা হতে পারে, কারণ 1 কাপ চাতে, স্পেশালি ব্ল্যাক টিতে, অলমোস্ট 60 মিলিগ্রাম ক্যাফিন থাকে। আর সেই ক্যাফিনই যখন আমরা বেশি পরিমাণে নিই, আমাদের হার্টের সমস্যা করতে পারে, স্পেশালি যাদের ক্যাফিন সেন্সিটিভ আছে, যাদের প্যালপিটেশন হয়, যাদের হার্ট রেটটা ইরেগুলার হয়, ওরা কিন্তু বারবার চা নিলে এই প্যালপিটেশনের সমস্যা বা হার্ট রিদমের সমস্যা বা অ্যাংজাইটি বা হাতে পায়ে কাঁপা, এই সমস্যাটা দেখা দিতে পারে
চাতে ক্যাফিনের জন্য। তো বারবার চা খাওয়াটা অ্যাভয়েড করুন, ম্যাক্সিমাম দিনে 2 বার খান, সকালে একবার আর বিকেলবেলা একবার, তার বেশি খাবেন না। অনেকেই ভাবেন চা না নিলে তো আমার মাথা ব্যথা হয়, আমার ক্লান্তি হয়, স্পেশালি দুপুরবেলা খাওয়ার পর। তাহলে আমি কি করব? সেটা অ্যাকচুয়ালি আমারও হতো, যে দুপুরবেলা খাওয়ার পর একটু ক্লান্তি আসতো, তার জন্য একটু চা না নিলে একটু সতেজ ভাব আসতো না। কিন্তু সেটা কিন্তু আলটিমেটলি টি ডিপেন্ডেন্স। তো যখনই আপনার স্পেশালি দুপুরবেলা খাওয়ার পর একটু মাথা ব্যথা করছে, একটু ঝিমুনি ভাব আসছে, আপনি চা না নিয়ে আপনি জল নিন। বেশিরভাগ ক্ষেত্রে ডিহাইড্রেশনের জন্য কিন্তু আমাদের ওরকম ঝিমুনি ভাব আসে বা মাথা ব্যথা হয়, ক্লান্তি লাগে। তো আমরা ভাবি চা নিলে সেটা ঠিক হয়ে যাবে। চার বদলে আপনি জল নিন, একটু পায়চারি করুন, দেখবেন আপনার বেটার ফিল হবে। তো বারবার চা নেবেন না, ভুল নম্বর 4। আর ভুল নম্বর 5 হচ্ছে খুব গরম চা নেওয়া। অনেকেই আছে আমরা কেতলি থেকে ঢেলে সঙ্গে সঙ্গে আমরা গরম চায়ে চুমুক দিয়ে নিচ্ছি। রিসার্চে দেখা গেছে যত গরম চা আপনি নেবেন, স্পেশালি যারা বারবার গরম চা নিচ্ছে, খুব গরম চা নিচ্ছে, আর তার সঙ্গে স্মোকিংও করছেন বা কেউ ড্রিঙ্কও করছেন, এগুলোর কম্বিনেশনে কিন্তু আমাদের যে খাদ্যনালী বা ইসোফেগাস, সেটা ইসোফেগাসকে ইনজুরি করে। আর এই লং টার্ম ইনজুরিতে কিন্তু আলটিমেটলি ইসোফেজিয়াল ক্যান্সার হওয়ার সম্ভাবনাও বাড়ে। যেটা আমি বলছি না, সায়েন্টিফিক রিসার্চ বলছে। তো খুব গরম চা খাবেন না। চা নিন, 3-4 মিনিট রাখুন, তারপর ধীরে ধীরে সেটা নিন। তো খুব গরম চা খাবেন না। আরেকটা ভুল যেটা অনেকেই করছেন, সেটা হচ্ছে সন্ধ্যাবেলা বা লেট ইভিনিং চা নেওয়া। তো লেট ইভিনিং বা ঘুমের আগে চা নিলে কী হবে? চাতে আছে ক্যাফিন, আর ক্যাফিন আমাদের কিন্তু ঘুমোতে হ্যাম্পার করে, আমাদের ভালো ঘুম দেয় না। ঘুমে সেটা প্রিভেনশন হিসেবে কাজ করছে। আর ক্যাফিন আমাদের শরীরে থেকে যায় মোটামুটি 5 থেকে 6 ঘন্টা। তার মানে আপনি যদি সন্ধ্যাবেলা 6টার সময় চা নিচ্ছেন, সেই চার মধ্যে যেটা ক্যাফিন আছে, সেই ক্যাফিনটা কিন্তু আপনার শরীরে থেকে যাবে রাত্রিবেলা 12টা পর্যন্ত। আর সেই আপনার বডিতে যেটা ক্যাফিন আছে সেটাই আপনাকে ঘুমোতে দেবে না। তো তার জন্য যাদের ঘুমের সমস্যা আছে, যাদের ইনসোমনিয়া আছে, আমাদের মধ্যে অনেকেরই আছে যাদের ইনসোমনিয়া আছে, ঘুমানোর সমস্যা হয়, ঘুম আসে না, ওরা কিন্তু সন্ধ্যাবেলার পর থেকে চা নেবেন না, চা বা কফি যে কোনো জিনিস নেবেন না। কারণ চা বা কফিতে যে ক্যাফিন আছে সেটা ঘুমের প্রতিবন্ধকতা হিসেবে কাজ করবে। তো অনেকেই ভাবেন ঠিক আছে, সন্ধ্যাবেলা আমি কিছু গরম যদি কিছু না নিই, আমার একটু কেমন লাগে, আমার ভালো লাগে না, তখন আমি কি করব? তো সন্ধ্যাবেলা ব্ল্যাক টি বা গ্রিন টি বা কফির পরিবর্তে আপনি অন্যান্য টি অল্টারনেটিভ ব্যবহার করতে পারেন। যেমন আপনি তুলসী টি ব্যবহার করতে পারেন, বা আপনি ক্যামোমাইল টি ব্যবহার করতে পারেন। বাজারে পাওয়া যায় ক্যামোমাইল টি। ক্যামোমাইল টিতে ক্যাফিন থাকে না, আর সেটা একটু আপনার অ্যাংজাইটি কমাতে সাহায্য করছে, আপনার একটু ঘুমোতে একটু সাহায্য করবে। তো আপনার যদি প্রচুর অ্যাংজাইটি থাকে, স্ট্রেস থাকে, ঘুমের যদি সমস্যা থাকে, চা নেওয়ার পরিবর্তে আপনি ব্ল্যাক টি বা গ্রিন টি বা কফি নেওয়ার পরিবর্তে আপনি ক্যামোমাইল টি ব্যবহার করুন বা তুলসী টি ব্যবহার করুন। কারণ অনেক ক্ষেত্রে আমাদের অনেক পেশেন্ট আছে যারা ঘুমোতে পারছে না রাত্রিবেলা, তো ওরা চা নিচ্ছেন লেট নাইট করে ঘুমোচ্ছেন, ঘুম আসছে না, তারপর দিন ঘুম ভালোভাবে হয় না, তার জন্য শরীরে ক্লান্তি থাকে দিনের বেলা। আর ওরা ভাবছেন শরীরে যেহেতু ক্লান্তি আছে, মাথা ব্যথা হচ্ছে, আরও চা নিই। তো আলটিমেটলি কী হয়, ওরা দিনের বেলা বেশি পরিমাণে চা নিচ্ছেন, লেট নাইট পর্যন্ত চা নিচ্ছেন, সেটাই ওদের ঘুমোতে দিচ্ছে না, ঘুমের প্রিভেন্ট করছে, সেটা থেকেই সকালে ম্যাচ করছে গা, মাথা ব্যথা করছে, সেটা থেকে আরও ওরা চা নিচ্ছেন। তো এটা একটা সাইকেলের মতো চলতে থাকে। তো আপনার যদি গুড নাইট স্লিপ লাগে, সন্ধ্যাবেলা আগেই আপনি চা নেওয়া শেষ করুন। তো আজ আমরা আলোচনা করলাম যে চা স্বাস্থ্যের জন্য খারাপ না, ইনফ্যাক্ট চা স্বাস্থ্যের জন্য ভালো যদি আপনি সেটা সঠিকভাবে নিচ্ছেন। সেটা আপনার হার্টকে প্রোটেকশন দিচ্ছে, আপনার ব্রেনকে প্রোটেকশন দিচ্ছে, আপনার ইনফ্যাক্ট সুগার কমাতে সাহায্য করছে, আপনার ব্লাড প্রেশার সামান্য কমাতে সাহায্য করছে, অ্যান্ড আপনার ওজন নিয়ন্ত্রিত রাখতেও সাহায্য করছে, স্পেশালি গ্রিন টি। কিন্তু সেই চাই যখন ভুলভাবে আপনি নিচ্ছেন, সেটা কিন্তু আপনার
ক্ষতি করতে পারে, আপনার গ্যাস অম্বল বাড়িয়ে দিতে পারে, আপনার সুগার রেজ করতে পারে, আপনার হার্টের জন্য সমস্যা তৈরি করতে পারে। আর কীভাবে এই ভুলগুলো আপনি এড়াবেন সেটা আমরা ডিসকাস করলাম। তো এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, এই ভিডিও আপনি শেয়ার করুন কারোর সঙ্গে যার চা নিয়ে অনেক কনফিউশন এখনও রয়ে গেছে। আর এই ভিডিও ভালো লেগে থাকলে আপনি আমাদের এই ভিডিও ফলো করুন, যেটাতে আমরা আলোচনা করেছি যে ব্রেকফাস্ট কি হেলদি ব্রেকফাস্ট আপনার হওয়া উচিত। আমি ডক্টর অরূপ, একজন কার্ডিওলজিস্ট। আমাদের সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন, অ্যান্ড ফেসবুকে আমাদের ফলো করুন।